A very good morning to all of you. Today I am going to discuss about indirect questions. Okay, so our today's topic is indirect questions. Let's start. First question or first example is what is your name? What is your name? It's a normal question, means WH question. So how we can make it into indirect questions? First of all, please tell me then what means linker, your name means subject, then is. Then last question mark. So the question will be, please tell me what your name is. Next, may I know then what your name is. Then could you tell me what your name is. Like what is your name is a WH question. Please tell me what is your name is. May I know what is your name is. Could you tell me what is your name is. These are indirect questions. According to the formula, we should use subject plus verb. But remember one thing, I told you that for making question there is one common formula, that is first we should use verb then subject. But indirect question এটা উল্টা হলো কেন? কারণ এখানে আছে প্রথম সাবজেক্ট তারপরে ভার্ব, কিন্তু হওয়ার কথা ছিল প্রথম ভার্ব তারপরে সাবজেক্ট। সি ওয়ান থিং, এই যে আমার প্রথম জায়গাটা লিখলাম প্লিজ টেল মি, দেখো তো প্রথম কে আছে, প্লিজ টেল মিন্স টেল, ভার্ব আছে, তারপরে কি আছে সাবজেক্ট। ওকে, প্লিজ টেল দেন সাবজেক্ট। এই যে মে একটা ভার্ব, তারপর আছে আই সাবজেক্ট, কুড একটা ভার্ব, ইউ সাবজেক্ট, মানে এখানে আলটিমেটলি ভার্ব প্লাস সাবজেক্টই আছে। তাই সেকেন্ড কেসে যখন আমি লিঙ্কারের পরে কিছু লিখবো তখন প্রথম হয়ে যাবে কি সাবজেক্ট, তারপর হয়ে যাবে ভার্ব। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। লেটস সি দ্য সেকেন্ড ওয়ান, হাউ মাচ ইজ ইট। হাউ মাচ ইজ ইট মানে এটার দাম কত, দিস ইজ WH কোশ্চেন। হাউ WH, তো WH ওয়ার্ড আছে তাই এটা হলো WH কোশ্চেন। সো এটাকে আমি ইনডাইরেক্ট কোশ্চেন বলে কি বলতে পারি, মে আই নো হাউ মাচ ইজ ইট, আমি কি জানতে পারি এটা কত। সো নেক্সট, কুড ইউ টেল মি হাউ মাচ ইজ ইট, প্লিজ টেল মি হাউ মাচ ইজ ইট, ক্যান ইউ টেল মি হাউ মাচ ইট ইজ। সরি, ইট ইজ। এখানে ইজ ইট কেন হয়নি, কারণ এখানে মে সাবজেক্ট ভার্ব আছে, সাবজেক্ট কুড ভার্ব সাবজেক্ট ইউ, টেল ভার্ব সাবজেক্ট মি, ক্যান ভার্ব দেন সাবজেক্ট। তো লাস্টে কি হবে, প্রথম হবে সাবজেক্ট তারপর হবে ভার্ব, সাবজেক্ট কি ইট। ঠিক আছে, মানে দামটা আমি কি দামটা তো কোনো কিছু বুঝতে পারবো না, দামটা ছেলে না মেয়ে কিছু তো বুঝতে পারবো না, কোনো একটা জিনিস, তো এটা একটা ইট হবে, কোন জিনিস তো ইট, আর ভার্ব হবে কি ইজ, ইট ইজ। তো থার্ড ওয়ান, উইল দে কাম ইন টাইম, তারা কি সময় চলে আসবে। আসল কথা আমাদেরকে ওই ফর্মুলাগুলি মুখস্থ করে নিতে হবে বা মেমোরাইজ করে নিতে হবে, তবে আমরা ইজিলি কোশ্চেন তৈরি করতে পারবো। এখানে আর কোনো কিছু কাজ নেই, জাস্ট আমরা ফর্মুলাটা ইউজ করে নিজেদের মতো করে কোশ্চেন তৈরি করতে পারবো। যেমন উইল দে কাম ইন টাইম, তারা কি সময় চলে আসবে, আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি, ডু ইউ নো, তুমি কি জানো, ডু ইউ নো হবে এখানে। ওকে, ডু ইউ নো দ্যাট দে উইল কাম ইন টাইম। দেখো এখানে ক্ষেত্রে কি একটা WH কোশ্চেন ওয়ার্ড ছিল। ওকে, তাই এই WH কোশ্চেন ওয়ার্ডটাই হয়ে যাবে কি লিঙ্কার। WH কোশ্চেন ওয়ার্ডটা লিঙ্ক, হাউ, এই দেখো হাউ লিঙ্কার হিসেবে কাজ করছে। ক্লিয়ার? যদি কোশ্চেনের মধ্যে WH কোশ্চেন ওয়ার্ড থাকে তাহলে ওই ওয়ার্ডটা এজ এ লিঙ্কার হিসেবে কাজ করবে। ওকে, আর যদি কোশ্চেনের মধ্যে WH ওয়ার্ডটা না থাকে তাহলে আমাদের লিঙ্কার বসাতে হবে। যেমন এখানে WH ওয়ার্ড নেই, উইল দে কাম ইন টাইম, এখানে কিন্তু কোনো WH ওয়ার্ড নেই, তো এখানে আমরা কি লিখেছি, দ্যাট, উই ইউজ দ্যাট এজ এ লিঙ্কার, দেখো দ্যাট লিখেছি। সো ডু ইউ নো দ্যাট দে উইল কাম ইন টাইম, তুমি কি জানো যে তারা সময়ে আসবে। নেক্সট, মে আই নো দ্যাট দে উইল কাম ইন টাইম, আমি কি জানতে পারি তারা সময়ে আসবে। নেক্সট, ডু ইউ থিঙ্ক দে উইল কাম ইন টাইম, তুমি কি মনে করো তারা সময়ে আসবে। সো দিজ আর দ্য ইনডাইরেক্ট কোশ্চেন্স। ওকে, নেক্সট ওয়ান, হোয়াই ডিড হি কাম, কেন সে এসেছিল, দিস ইজ WH কোশ্চেন। সো এটাকে আমরা ইনডাইরেক্ট কোশ্চেন কিভাবে জিজ্ঞেস করতে পারি, ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াই হি কেম হিয়ার, কেন সে এসেছিল। প্লিজ টেল মি হোয়াই হি কেম হিয়ার, দয়া করে আমাকে বলো কেন সে এসেছিল।
These are indirect questions. Last one, where is the market, মানে বাজারটা কোথায়। where is the market, বাজারটা কোথায়, আমি কিভাবে জিজ্ঞেস করতে পারি, do you know, তুমি কি জানো, where the market is, বাজারটা কোথায়, তুমি কি জানো বাজারটা কোথায়। তারপরে মে আই নো হোয়ার দ্য মার্কেট ইজ, আমি কি জানতে পারি বাজারটা কোথায়। প্লিজ টেল মি হোয়ার দ্য মার্কেট ইজ, দয়া করে বলো বাজারটা কোথায়। সো দিজ আর দ্য ইনডাইরেক্ট কোশ্চেন্স। সো উই ক্যান প্র্যাকটিস লট অফ এক্সাম্পলস লাইক দিস। সো দেয়ার ইজ নো নিড, you can practice at your home with WH question, with non-WH question, how to make it into indirect questions. We should learn carefully the formulas. Then we can make from the WH question into indirect question, from the non-WH question into indirect question easily, so easily. So I hope you have understood all the examples. So thank you all of you. Thank you so much. In the next class, I will come with imperative sentence. Have a good day. Thanks a lot.